দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাচন নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষ এখন নতুন করে ভাবছে যে আদৌ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলনে দ্য ডেইলি স্টার আয়োজিত স্টার নির্বাচনী সংলাপে অংশ নিয়ে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছরের রক্তক্ষয়ী সংগ্রাম ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিনিময়ে দেশে সুষ্ঠু নির্বাচনের একটি সুযোগ তৈরি হয়েছে, কিন্তু চক্রান্ত ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেই সুযোগ আজ বিনষ্ট হওয়ার পথে। তিনি আরও বলেন, অতীতে মানুষ নির্বাচন বিমুখ হয়ে পড়েছিল, সেই অবস্থা থেকে উত্তরণের যে সম্ভাবনা জেগেছিল তা এখন হুমকির মুখে। নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, শুরু থেকেই নির্বাচনের কথা বলে আসছেন তারা, এজন্য তাদেরকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে নির্বাচন বিলম্বিত হওয়ার কারণেই অশুভ শক্তি মাথাচাড়া দেয়া এবং নির্বাচন বানচাল করার সুযোগ পাচ্ছে। বিএনপি একটি নির্বাচনমুখী দল এবং সর্বদা নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তনের বিশ্বাসী বলে তিনি দাবি করেন। রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভিশন ২০৩০ পরিকল্পনাতেই বর্তমানের অনেক সংস্কার প্রস্তাব আগে থেকে অন্তর্ভুক্ত ছিল। এছাড়া দেশের সংকট কাটাতে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক পেপার তৈরি করা হয়েছে, যা আগামী ৫ বছরে পর্যায়ক্রমে বাস্তবায়নযোগ্য। পরিশেষে তিনি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।